এই দেশে আল্লাহর নাম নিতে আর কোনো ভয় আছে? যত জালিম শাসকরাই ছিল না কেন, কারো ক্ষমতা চিরকাল থাকে না, থাকবে না। আমরা বাংলার জমিনে আল্লাহর নাম একদম খোলা আসমানের নিচে উচ্চ কণ্ঠে নিতে রাজি আছেন তো? একবার মোহাব্বত নিয়ে ডাক দেন আল্লাহ আল্লাহ। এই যে আমরা আমাদের প্রাণ খুলে মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহকে ডাকতে পারতেছি, কিছুদিন আগে পারতাম না। এই জমিনের মালিককে কথা বলেন, আসমানের মালিককে, আমার রিজিকের মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, আপনার বিবির মালিককে। এই যে এবার কিন্তু অনেকেই কি আর বলে নাই, অনেকেই বলছে, অনেকেই কি যারা বলে নাই এরা চালাক, চিন্তা করে এই কথা কেমনে কই, সব দিতে রাজি, এটা দিতে। সিঙ্গেল যারা তারা বুঝবে না, সিঙ্গেলরা বুঝবে না। শীতের দিনে যারা সিঙ্গেল আছে যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনো। শীতের দিন কম্বলের মধ্যে ঘুমাইছো, পা গরম হইলে হাত, পা ঠান্ডা, হাত গরম হইলে পা গরম হয় না, আবার পা গরম হইলে হাত গরম হয় না। সারা রাত এপাশ 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 করে কাটিয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? মুরব্বীরা একটা আওয়াজ দেন, আপনাদের কথাই বলতেছি, ঠিক কিনা? হ্যাঁ যুবক ভাই, এখান থেকে গিয়ে এখানে যদি পিতা মাতা এসে থাকে, মা বাবা এসে থাকে, তাহলে আমি তাদের কাছে অনুরোধ করব যে সন্তান উপযুক্ত হলে তাকে বিবাহের ব্যবস্থা করে দেন। সকলে বলেন আমিন। কারণ বিবাহের মাধ্যমে সমাজে জিনা কমে যায়। কি কমে যায়? আমি ভূমিকা ছাড়াই আলোচনা করব, সময় খুব সংক্ষেপ। তো যুবক ভাইরা, এই শীতের দিনে কি যে মজা! আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। মুরব্বীদেরকেও কবুল করেন, সকলে বলে আমিন। তো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে খুতবার মধ্যে একটি আয়াতে কারিমা, অসংখ্য আয়াতের মধ্যে হতে একটি আয়াত সূরাতুল কাহাফ থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে অল্প কিছু সময় আলোচনা করা হবে। সকলেই আমলের নিয়তে শুনতে রাজি আছেন তো? সকলেই রাজি আছেন তো? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, তুই কিসের বাহাদুরি করিস? তুই কিসের ক্ষমতা দেখাস? তুই আমেরিকার পাওয়ার দেখাস, পুলিশের পাওয়ার দেখাস, ভারতের পাওয়ার দেখাস। আল্লাহ ডাক দিয়ে বলে, এই সব পাওয়ার আমার কাছে মাকড়সার জালের মতো, নতুবা আর কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? দেখেন, আপনি আজ যত বড় ক্ষমতাবান হন না কেন, আপনি আজ যত বড় রাষ্ট্রের মালিক হন না কেন, আপনি যত বড় ক্ষমতাধর হন না কেন, সামান্য ক্ষমতা পেয়ে আল্লাহর বিরুদ্ধে কোনো আইন জারি করবেন না। সামান্য ক্ষমতা পেয়ে কোরআনের বিরুদ্ধে আইন জারি করা যাবে না। সামান্য ক্ষমতা পেয়ে ফেরাউন চেয়েছিল ইসলামের বিরুদ্ধে আইন জারি করে ইসলামকে শেষ করবে। আল্লাহ ফেরাউনকে নীল নদীর মধ্যে ডুবিয়ে মেরেছে। কথা বলেন ঠিক কিনা? সামান্য ক্ষমতা পেয়ে নমরুদ চেয়েছিল ইসলামকে শেষ করবে। আল্লাহ নমরুদকে জুতার বাড়ি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? সামান্য ক্ষমতা পেয়ে আবু জেহেল চেয়েছিল আমার নবীকে শেষ করবে, আমার নবীকে নির্বংশ করে ইসলামকে শেষ করবে।
আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট দুইজন সাহাবী মুআজ আর মুআওয়াজকে দিয়ে আবু জেহেলকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? সামান্য ক্ষমতায় গিয়ে, বিনা ভোটে ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ চেয়েছিল এদেশে ইসলামকে মিটিয়ে দিয়ে, ইসলামকে শেষ করে দিয়ে এদেশে তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করবে। সামান্য ছাত্র জনতার আন্দোলনে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদেশ কোরআনের দেশ, ওলিয়া উলিয়ার দেশ। এদেশে কোরআনের কথা হবে, এদেশে কোরআনের কথা হবে, কোরআনের আইন চলবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের কথা বলতে কোথাও কোনো ভয় করব না। রাজি আছেন তো? রাজি আছেন? এই তো কিছুদিন আগের কথা, কথায় কথা মনে পড়ে যায়। এই যে 16ই ডিসেম্বর গেল আমাদের বিজয় দিবস, কি বলেন যুবক ভাইরা? কথা বলো, কি দিবস ছিল? বিজয় দিবসে অনেকেই যারা সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড আছে, অ্যাক্টিভ আছে, তারা দেখেছে ভারতের নরেন্দ্র মোদী সে পোস্ট দেয় যে এই যে 16ই ডিসেম্বরটা এটা বাংলাদেশের বিজয় দিবস না, এটা আমাদের বিজয় দিবস। কি বলবেন? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? কোন দেশের বিজয় দিবস 16ই ডিসেম্বর? বাংলাদেশের। তার মানে তাদের পরিকল্পনা হাসিনা পালানোর পর সব ভেস্তে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত হাজিরেন, আমরা কোরআনের কথা শুনবো। আমরা এদেশে 90% মুসলমান থাকলে এদেশে কোরআনের কথা মন খুলে উজাড় করে আমরা বলবো এবং শুনবো। সকলে রাজি আছেন তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আমি বিস্তারিত আলোচনায় যাব না, সামান্য একটু আলোচনায় করে শেষ করব। আসহাবে কাহফের ঘটনা কি ছিল, কি ঘটনা ঘটেছিল, সরাসরি কথা শুনেন। তাফসীরের মধ্যে লেখে, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে বাইজাবি, তাফসীরে ফাতহুল মাজিদ, তাফসীরের মধ্যে লেখেন, মুফাসসিরিন ইকরাম লেখেন যে রোম এবং পারস্যর মাঝামাঝি একটি শহরের নাম ছিল আফসুস। কি নাম ছিল? সকলেই জুড়ে বলবেন, একটি শহরের নাম কি ছিল? সেই শহরের একটি গুহার নাম, সেই শহরের একটি পাহাড়ের নাম ছিল ইলাহ। কি নাম ছিল? ওয়াজ মুখস্থি করে এখান থেকে যাবেন, আগামীকাল গিয়ে তাফসীর খুলবেন, দেখবেন যে আবু বকর সাহেব গতকাল বলছে কথাগুলো ঠিক আছে কিনা। তো সেই এলাকার একটি পাহাড়ের নাম ছিল ইলাহ। কি নাম ছিল? ইলাহ নামক পাহাড়ের একটি গুহার নাম ছিল কাহাফ। কি নাম ছিল? কাহাফ। তো আফসোস নামক শহরের যে বাদশাহ ছিল, বাদশাটা ছিল বড় জালেম। বাদশাহ বড় জালেম ছিল। কেমন জালেম ছিল? মানুষকে শিরক করতে বাধ্য করত, মানুষকে পূজা করতে বাধ্য করত, মানুষকে মূর্তির সামনে মাথা নত করতে বাধ্য করত। নাউজুবিল্লাহ বলেন জোরে করে। এই বাদশাহ যখন এরকম অত্যাচার নিপীড়ন শুরু করলো, যেমন কিছুদিন আগে আমাদের দেশে হাসিনা শুরু করেছিল যে বাবার মূর্তি বানাও, অমুকের ভাস্কর্য বানাও, এটা বানাও, সেটা বানাও, আর বাহিরের মানুষ এসে এবং তার ভক্তরা এটাকে এমনকি মূর্তির মতো পূজা করাও শুরু করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই বাদশাহ যখন এই যে মূর্তির পূজার জন্য মানুষকে বাধ্য করত, সেই এলাকার মধ্য থেকে তাফসীরের মধ্যে আসছে 7 জন যুবক। কয়জন যুবক? কয়জন যুবক? আরো জোরে বলবেন। 7 জন যুবক। কয়জন? 7 জন যুবক। তাফসীরের মধ্যে আসে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে 7 জন, অকুর রব্বি আ'লামু বিআদ্দাতিহিম, অথবা তার বেশিও হতে পারে, এদের সংখ্যা আল্লাহ তাআলা ভালো জানেন।
এই 7 জন যুবক তারা নিয়ত করলো আমাদের জীবন যাক বা থাক, আমরা মূর্তির সামনে মাথা নত করব না। আল্লাহু আকবার। মূর্তির সামনে মাথা নত করব না। এখনো বাংলায় এমন মুসলমান আছে যে আমার জীবন থাক বা যাক, আমাকে জেলখানায় নিক, আয়না ঘরে নিক, যেখানে নিক, আমি হক কথা বলতেই থাকবো। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়াতে চিরকাল থাকতে আসি নাই। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর না, আমি এখানে চিরকাল থাকবো, আমার এই দুনিয়া ছেড়ে আমি কোথাও যাব না, এই কথা কেউ বলতে পারবেন? কেউ যদি এ কথা বলে তাহলে আমি বুঝবো তার ভিতরে জান্নাতে যাওয়ার আশাই নাই। কি নাই? জান্নাতে যাওয়ার আশাই নাই। তো আমরা জান্নাতে যেতে চাইলে এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কে কে জান্নাতে যেতে চায় হাত উত্তোলন করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইভাবে জান্নাতের মধ্যে এক জায়গায় বসার জন্য তৌফিক দান। সকলে বলে আমিন। তো বলতেছিলাম, এই শহরের বাদশা যখন জুলুম নির্যাতন করত, এই 7 জন যুবক নিয়ত করলো আমরা মূর্তির পূজা করব না, আমরা বাদশার সঙ্গে যেতে রাজি নয়, আমরা অন্য কোথাও অন্য দেশে চলে যাব। ঘটনা লম্বা, আমি সংক্ষেপে বলবো, সময় আমার খুব কম। এই 7 জন যুবক যখন এই নিয়ত করলো, তারা বাদশা বিশাল একটা মেলার আয়োজন করছে। এই মেলার মধ্যে সে উলঙ্গপনা করবে এবং সেখানে মূর্তি পূজা হবে, মানুষদেরকে শিরক করতে বাধ্য করবে। কিন্তু এই যুবকদের মনের ভিতরে আমার মাওলা পাকের মহাব্বত। কার মহাব্বত? আল্লাহর মহাব্বত। যুবকদের অন্তরের মধ্যে যুবকরা ডাক দেয়, না না, আমরা কোনো মূর্তির পূজা করতে পারি না, আমরা একমাত্র রবের ইবাদত করব যে আসমান বানিয়েছে, একমাত্র রবের ইবাদত করব যে জমিনটা বানাইছে, একমাত্র রবের ইবাদত করব যে এত সুন্দর করে পৃথিবীটাকে সাজিয়েছে, আমার দেহের মধ্যে এত সুন্দর করে সাজিয়েছে। সেই রবের ইবাদত ব্যতীত আমরা কারো ইবাদত করব না। এই যুবকরা যখন এরকম চিন্তা করলো, তারা এই মেলার মধ্য থেকে বের হয়ে আস্তে আস্তে গিয়ে দূর প্রান্তে গিয়ে একটি গাছের নিচের মধ্যে বসলো। তাফসীরের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে লেখে এই যুবকদের প্রত্যেকের পিতা আবার ছিল। কেউ ছিল হলো সেই দেশের বাদশার মন্ত্রীর ছেলে, কেউ ছিল এমপির ছেলে, কেউ ছিল অমুকের ছেলে, নেতা খেতার সলবলগুলো কি ছিল, এরকম তাদের ভিতরে ঈমানি চেতনা এসেছে। যখন বাদশাহ এই কাহিনী দেখলো যারা মানবে না, আমাকে মানতে চায় না, তখন তারা বাদশাহ তাদেরকে ধরে নিয়ে এসে তাদের সামনে হাজির করে বলল যে তোমরা যদি ঈমান না ছাড়ো তোমাদেরকে শেষ করে দিব। যখন এই কথা বলে তারা এক বাক্যে তাদের বাদশাকে বলে দিল, আমাদের জীবন গেলে যাক, আমাদের ধন সম্পদের আশা নাই, আমাদের পিতা মাতা সব ছেড়ে দিলাম, তবু আমরা মূর্তির পূজা করব না। সম্মানিত হাজিরিন, এই নিয়ত করার পর তাদেরকে বন্দী করা হলো জেলখানায়। জেলখানা থেকে তারা অন্ধকার রাত্রিতে, গভীর অন্ধকার রাত্রিতে তারা এই জেলখানার মধ্যে থেকে কোনোভাবে বাহির হয়ে তারা অন্ধকার পথে পথ পাড়ি দিতে থাকলেন এবং তারা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাদেরকে কোনো একটা জায়গার ব্যবস্থা করে দাও, এমন একটা জায়গার ব্যবস্থা করে দাও যেখানে এই জালিম বাদশাটার নাম ছিল দাকিয়ানুস, এই জালিম বাদশা আমাদেরকে সেখানে খুঁজে পাবে না, তার সৈন্যরা আমাদেরকে সেখানে খুঁজে পাবে না। সম্মানিত হাজিরিন, এই নিয়ত করার সাথে সাথে আমার মাওলা ডাক দিয়া বলে, যাও যাও তোমরা ওই যে মনে আছে কিনা ইলা নামক পাহাড়ের গুহার মধ্যে যাও। পাহাড়ের গুহার মধ্যে যাওয়ার সাথে সাথে মাওলা পাক আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়ে পাহাড়টা বেষ্টনী করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের মধ্যে লেখে,
তাফসীরের মধ্যে পাওয়া যায় তারা 7 জন যুবক ছিল এবং তাদের সঙ্গে আরেকটি কুকুর ছিল। কি ছিল? এজন্য বলা হয় সোহবতে সলে তরা সলেমি কুনত। ভালো লোকের সাথে থাকলে ভালো হয়ে যায়। কি বলেন? ভালো লোকের সাথে থাকলে ভালো হয়ে যায়। আর বিড়ি খুঁটদের সাথে থাকলে সেও কয়েকদিন পরে বিড়ি খায়। কি বলেন? কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের সাথে এজন্য দেখবেন যে এলাকার মানুষের মিল খুব কম। আপনাদের এলাকায় হয়তো আছে অনেক। আমার বগুড়াতে থাকি, সাবগ্রাম, সেখানে কিন্তু মানুষের আমার সঙ্গে তেমন মিল নাই। কারণ ইমাম সাহেবের সঙ্গে মিল যদি হয় বলবে নামাজে আসেন, ঠান্ডা পানি থাক, ইমাম সাহেব আপনি আপনার মতো থাকেন। কি বলেন? ভালো মানুষের সঙ্গে এজন্য মুহাব্বত রাখতে হবে। হাদিসের মধ্যে পাওয়া যায়, মিশকাত শরীফের মধ্যে আমরা পড়েছি যে কাল কিয়ামতের ময়দানে কি হবে জানেন? কিয়ামতের ময়দানে এক ব্যক্তির জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, সে জাহান্নামে যাওয়ার সময় দেখবে আর এক ব্যক্তির জান্নাতের ফয়সালা হয়েছে। আরে আপনি না অমুক মসজিদের ইমাম সাহেব ছিলেন, মুয়াজ্জিন সাহেব ছিলেন, খাদিম ছিলেন। হ্যাঁ ভাই, আমি তো খাদিম ছিলাম। তে কি হয়েছে আপনার জান্নাতের ফয়সালা? হ্যাঁ, আপনি অমুক ছিলেন না, আপনাকে ওই যে একদিন আমি মেহমানদারি করাইছিলাম, এক গ্লাস পানি পান করাইছিলাম, একটু আপনার উপকার করেছিলাম, তাহলে আপনি কি আমার জন্য সুপারিশ করবেন? হাদিসের মধ্যে লেখে যে এই ইমাম সাহেব বা এই ভালো ব্যক্তি তার জন্য সুপারিশ করবে, আল্লাহ তাআলা তাকে সঙ্গে দুইজনকে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা সম্পর্ক কার সাথে রাখবো? ভালো মানুষের সাথে। কার সাথে? না চোরের সাথে, না গাঁজাখোরের সাথে? চোরের সাথে রাখলে কয়েকদিন পরে আপনি চোর হবেন। আর যদি ভালো মানুষের সাথে রাখে তাহলে আপনিও ভালো হবেন। সমাজের মধ্যে দেখবেন ভালো মানুষ সমাজের মধ্যে সবাই হতে চায় কিন্তু পারে না। দেখবেন যে সমাজের মধ্যে ইমাম সাহেবকে গুতানের মানুষের অভাব নাই, কিন্তু ইমাম সাহেবের জায়গায় গিয়ে দাঁড়ানোর মানুষ পাওয়া যায় না। আপনারা রাগ করতেছেন? আপনারা রাগ করতেছেন? আমি সংক্ষেপে বলি। এক মসজিদের ইমাম সাহেব হঠাৎ করে ছুটি নিয়ে গেছে বাড়িতে। কোথায় গেছে? বাড়িতে। ছুটি নেওয়ার পর এখন ফজরের পরে ইমাম সাহেব নামাজ পড়ে ছুটি নিছে। পরের দিন জোহর এসে ধরবে, নামাজ কিন্তু 5 ওয়াক্ত, মাঝখানে কয় ওয়াক্ত? এখন মুসল্লিরা আছে, পণ্ডিত মুসল্লি কিছু আছে যারা ইমাম সাহেব গোতায়, এরা নিয়ত করছে যে তাইলে আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ ভাগ করে নিই। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। একজন হুট করে দাঁড়ায়, আমি একাই 2 ওয়াক্ত নিলাম। কয় ওয়াক্ত? জোহর আসর আমার, আর তোমরা কয়েকজন মিলে তোমরা কি করো? 3 ওয়াক্ত নাও, আমার 2 ওয়াক্ত। কারণ জোহর আসরে তো কিছু বলা লাগে না, শুধু আল্লাহু আকবার করে চুপ করে দাঁড়িয়ে থাকা লাগে। এই যে সুযোগ বুঝা ওই 2 ওয়াক্ত নিছে, আর 3 ওয়াক্ত আছে। কোন মতন মাগরিবের দায়িত্ব যার পড়ছে সে মসজিদে আর আসে নাই। এখন মুসল্লিরা বসে ইমাম সাহেব নাই, ইমাম সাহেব নাই, ইমাম সাহেব কোথায়, ইমাম সাহেব কোথায়, খুঁজে খুঁজে পায় না। দেখে বাজারের মধ্যে, এই যে বাজারের মধ্যে দেখে যে এক বড় আল্লাহর ওলি জুব্বা পাঞ্জাবি লাগে বাজার করতেছে আজানের সময়। তাকে টাইনে নিয়ে আসছে, আসেন আসেন হুজুর, আমাদের ইমাম সাহেব না, একটু নামাজ পড়ান। সে বলতেছে না বা আমাকে দিয়ে হবি না, বা আমাকে দিয়া। এরাও নাসর বান্দা। না না, আমরা জানি ভালো মানুষ এরকমই বলে। ভালো মানুষ তারা নিজেকে কখনো বড়, তারা ছোট বলে। টাইনে নিয়ে এসে সামনে দিছে। এ বলতেছে যে না বা আমাকে দিয়ে কিন্তু হবি না, আমি আগেই বলে দিলাম, পরে কিন্তু আমার কিছু করতে পারবেন না, আমাকে দিয়ে হবি না। এই কথা যখন একটাই নেটুনে সামনে দিছে, বেচারা মাগরিবের নামাজ প্রথম রাকাতে তাকবীর দিয়া সূরা ফাতিহা আর সূরা নাস পড়ে শেষ করছে। কি পড়ছে? সূরা নাস পড়ছে, রুকু করছে, সিজদায় গিয়ে আবার চিন্তা করতেছে যে 40 বছরের যা চালান ছিল সেটা তো এক রাকাতের মধ্যেই শেষ। 40 বছরের চালান এক রাকাতেই শেষ। জীবনে যা শিখছি সব তো বলছি, এবার উঠে আর কি কম। তো এই কি করছে?
এদেরকে সেজদা রেখে সামান থেকে বিদায়। এবার মসজিদের মধ্যে তো কিছু টিকটক মার্কার যুবক ভাইয়েরাও থাকে, কি থাকে, যারা দেখবেন নামাজও পড়ে আবার টিকটকও করে। কি আছে না যুবক ভাইরা, বলো আছে না? আল্লাহ তারপরে আমাদের যুবক ভাইদেরকে মসজিদে নিয়ে যাক, সকলে বলেন আমিন। তো এইরকম কিছু টিকটক মার্কা যুবক আর এতক্ষণ লাগে মাথা উঠায় না সেজদায় থেকে, কি হলো, কি সমস্যা, ফুস করে দেখা যায় নাই ইমাম সাহেব নাই, ডাক মারছে উঠেন বারে, আমাদের ইমাম সাহেব তো নাই, ইমাম সাহেব নাই। সবাই নামাজ বাদ দিয়ে ইমাম সাহেবকে খুঁজো, যা দেখি ইমাম সাহেব একটু ওই যে বাগুন আর মরিচ কিনতেছে। ডাক যে হুজুর এটা কি করলেন আপনি? বলতেছে যে আমার জীবনের যা ছিল আমি ওই এক রাকাতের মধ্যেই শেষ করে দিছি বাবা, আমাকে আর টানিস না, আমি তো আগেই বলছিলাম আমাকে দিয়ে কিন্তু হবি না। তো কি বলেন, এরকম মুসল্লি তো আমাদের সমাজে আছে, কি বলেন? এজন্য আমি তাফসীর করা শুরু করেছিলাম, একটু আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন বোঝার জন্য যতটুকু দরকার, সহি শুদ্ধ করে নামাজ পড়ার জন্য যতটুকু দরকার, দ্বীনের পথে সহিভাবে চলার জন্য যতটুকু ইলম আমাদের দরকার, যতটুকু আমল আমাদের দরকার, আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ জ্ঞান আমাদের সকলকে অর্জন করার জন্য তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহফিল থেকে গুনাহমুক্ত জীবন দান করে যেন আমরা গুনাহমুক্ত হায়াত নিয়ে এই মাহফিল থেকে যেন যেতে পারে, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে, সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।